আপনি আমাকে কইছেন গাড়ি পরিষ্কার করার কথা? এই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে? তুমি শুনিছো? আমাকে এরকম কয়েকটা গাড়ি আমাকে বাড়ি পড়ে রইছে। এই ছোট লোক, তোদেরকে দেখেই তো মনে হচ্ছে ফকিন্নি। যত বড় মুখ নাই তত বড় কথা। তোদের পোশাক আমরা গাড়ি পরিষ্কার করি, আর তাছাড়া কারে কি ক্ষতি হয় সেটা আগে শিখবেন। আমার বউ কিন্তু ভুল কিছু করিস না। তা কয়েকটা গাড়ি থাকলে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিস কেন? আর তোরা যদি কোটিপতি হতিস তাহলে তোর স্ত্রীকে এরকম পোশাক পরাতিস না। এত না, আমার গাড়িটা পরিষ্কার করে দে। শোনেন, ময়লা কাপড় পরিচিবি দেয় 50টা আজন নিয়ে এই গাড়ি পরিষ্কার করবো না। প্রধানমন্ত্রী না এমপি, কথাবার্তা শুনে মনে হচ্ছে তোরা কোটিপতি, কিন্তু কাপড় চোপড় দেখে মনে হচ্ছে তোরা একদম। এ বউ, ভারী বেকায়দায় পড়ে গেছে তো শহরে আইসা। বুড়ো পিটাও দিয়ে ছাড়তিছে না, পোশাক আশাক নিয়ে কথা করছে। এবার ঘের বেরিয়ে আছে, জমি জমা রয়েছে, আইছে উল্টো পাল্টা কথা করছে। আর এই যে 500-1000 টাকার কথা করছে, আমাকে জমিতি তো কিছু ও দেখাশোনা করে রাখে। আর আপনারা জানি কি কইলেন? কাপড় চোপড়ের কথা কইছেন, তাই না? শোনেন, এইটা হচ্ছে বাংলাদেশ। এর মতো এরকম বিটাকের মতো প্যান্ট শার্ট পরে আমিও ঘুরে বেড়াই না বাবা। আমি এরকম বিটাকের মতো প্যান্ট শার্ট পরে ঘুরতে পারবো না। আমি শাড়িতেই বেশ আছি। যে তোমরা যা ইচ্ছা তাই বলবে, তাই আমাকে বিশ্বাস করে নিতে হবে। এই শোনো, তোমাদেরকে দেখে মনেই হয় না তোমরা কোটিপতি, আর আমি ওরে, তো ভারী বিপদে পড়ে গেছি। কি সমস্ত কথাবার্তা করছে? তুমি শুনতেছো না? আমাকে যে অপমান করে কথা করছে, তুমি কি বুঝতে পারতেছো? আপনাকে আচার আচরণ দেখে তো মনে হচ্ছে না যে আপনারা ভালো পরিবারের লোক। আমরা যথেষ্ট ভদ্র, তোদের মতন অভদ্র লোকের কাছ থেকে। আপনারা কথা বোঝেন না নাকি? হ্যাঁ, গাড়ি পরিষ্কার করবো নাই, 1000 টাকার জন্য গাড়ি পরিষ্কার করবো? হ্যাঁ, 5 লাখ টাকা দিলেও গাড়ি পরিষ্কার করবো। আর এই গাড়িতে হাত দেওয়াটাও তোদের একটা ভাগ্যের ব্যাপার। আর এই গাড়ির দাম কত জানিস? 15 লক্ষ। এই এই জায়গা দাঁড়ায় পড়ে আমি এই গাড়িটা কিনতে পারি। এই এই ভিতর কথাবার্তা দেখো, আমার কিন্তু একটু সহ্য হচ্ছে না। তুমি কি ব্যাগের মধ্যে একটা টাকা বাড়ে গাড়ি কেনা মানে কিনে দিবা কিনা তাই কও, এখনই কিনে দিবা। কত টাকা আছে আমাকে কাছে? এনে ওই কয়টা হবে না, ধরো। আরো বাইরো, এই নেন টাকা দেন আর গাড়িটা দেন। আসলে এই গাড়িটি আমার না, এই গাড়িটি ভাড়া নেও। আমি চাইলেও এই গাড়িটি আপনাদের কাছে বিক্রি করতে পারবো। কি বললে? যে ভাই সম্পত্তি অনেক কিছু আছে, সেই জন্যই তো তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম। তুমি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলে? বিয়ে করার জন্য। আসলে এই গাড়িটি আমি ভাড়া এনেছি তোমাদের খুশি করার জন্য। আর এসব কথা এখানে না বলি, চলো বাসায়। আপনারা যে কেমন ফ্যামিলি, সিটার ফ্যামিলি তা বোঝা হয়ে গেছে। এরে বাঙ্গায় খাচ্ছে, ওরে বাঙ্গায় খাচ্ছে। আচ্ছা, কোন মানুষে এই জামা কাপড় দিয়ে বিচার করবে না। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, আপনারা মানুষের সম্মান করবেন। সেই ধান্দা নিয়ে করে, কিন্তু আমাকে তো কাজ আছে। ছোট ভাই জন্মদিন, গাড়ি কিনতে হবে না? ওদিকে সন্ধ্যা হয়ে যাবে না, তাড়াতাড়ি চলো, ওরা মরু। চলো।